বন্ধুরা, একটা কথা আছে জানো তো, মানুষ পরিবর্তনশীল। সত্যিই তাই। আগে মনে হতো যে পরিবর্তনশীল মানুষ ঠিক আছে, কিন্তু হয়তো প্রত্যেকটা মানুষ পরিবর্তনশীল নয়। কিছু কিছু মানুষ হয়তো তার অতীতকে ভোলে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, সম্পূর্ণ ভুল। কারণ অর্থ, টাকা আর মানে ফেম, এই দুটো জিনিসের গন্ধ যদি কেউ পেয়ে যায়, তাহলে তার 100-এর মধ্যে 200% তার চেঞ্জ হবেই, মানে তার অহংকার তৈরি হবেই। তো আজকে আবার সেটা প্রমাণ হলো যে আমার ধারণাটা ভুল। তবে হ্যাঁ, সবাই নয়, ওই 99.99% মানুষই চেঞ্জ হয়, ওই 0.1% মানুষ হয়তো হয় না। তো তাদেরকে কি আর এই কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়। যাই হোক, তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি। অবশ্যই প্রিয়াকে নিয়ে বলছি। বেশ কিছুদিন ধরে দেখছি প্রিয়ার খুব ট্যাকাশ কথা হতেই পারে। আমি আমার খাচ্ছি, আমার পড়ছি, আমি কর্ম করছি, আমি ট্যাকাশ কথা বলতেই পারি, কিন্তু কথা হলো, আমি আমার কর্মের জন্য যদি উল্টো দিকের মানুষের 2-4টে প্রশ্নের সম্মুখীন হই, তারপরেও আবার তাদেরকে আমি অপমান করব, সেটা তো মেনে নেওয়া যায় না। যাই হোক, এই বেশ কিছুদিন আগে, তখন আমি ভিডিও করছিলাম না বলে আর কোনো উত্তর দিইনি, তখন দেখছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েও, সবাইকে নয় তবে এদের তো স্বভাব, সবাইকে না হলেও খোঁচা মারাটা এদের স্বভাব, তো নিয়ে অনেক কথা বলেছি। এই মানে তাদেরকে নিয়ে আর কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেট চলে, পেট ভরে, তো অনেক অধ্যত্ত যে কিনা একটা সময় নিজে কি পরিস্থিতির ওপর দিয়ে এসেছে সেটাকে ভুলে গিয়ে আজকে এই যে অবশ্যই ও প্রচণ্ড পরিশ্রম করে, ওর পরিশ্রমকে কুর্নিশ জানে। আজকে পরিশ্রম না করলে এই জায়গাটায় আসতে পারতো না। তবে সবটাই পরিশ্রম আর লাক নয়, টাইমিংটাও ম্যাটার করে। যে টাইমিংটা দিয়ে ও আজকে এখানে এসেছে, ওই টাইমিংটা ওর জন্য ফেভার করেছে। তো অনেক মানুষ তারপরেও এসেছে, প্রচুর, এর থেকেও হয়তো অনেক বেশি খাটে, পার্সেন্টেজ অনেকেই আছে না, তো তারা হয়তো এইভাবে উঠে দাঁড়াতে পারেনি। তো সেই টাইমিংটা ওর জন্য ম্যাটার করেছে, আর অবশ্যই লাক ফেভার করেছে। আর ওর ট্যালেন্ট আর ওর পরিশ্রম তো ডেফিনেটলি আছে, প্রচণ্ড ট্যালেন্ট। ও যে স্টোরি টাইপের ভিডিওগুলো দেয় সেগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ খাটতে পারে মেয়েটা, প্রচণ্ড পরিশ্রম করে। কিন্তু পরিশ্রম করে মানে এটা নয় যে আমি যাকে তাকে অপমান করতে পারি, নিজেকে যখন তখন জাহির করতে পারি, তার মানে এটা নয়। আমরা সবাই দেখতে পাই, আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা সবটাই রিয়েলাইজ করতে পারি, সবটাই ফিল করতে পারি। কিন্তু দিনের পর দিন যদি মানুষ একই জিনিস ঘটিয়ে যায়, তখন তো বুঝতে হবে অহং বোধটা মানুষকে এতটাই মানে কোণঠাসা করে ফেলে, তখন সে চারিদিক তার কাছে মনে হয় যেন মানে আমি সবার ওপরে, চারিদিক শূন্য, মানে আমি কাউকে দেখবো না, আমিই রাজা। তো আজকে প্রিয়ার ক্ষেত্রে বিষয়টা তাই হয়েছে। তোমরা দেখবে বিগত দিনে আমি প্রিয়াকে নিয়ে যতগুলো ভিডিও করেছি, খুব একটা নেগেটিভ ভিডিও করিনি, কারণ আমার মনে হয়েছে ওই টাইমে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করার মতো কিছু নেই। বাট নেগেটিভ কাজ করলে নেগেটিভ কথা তো বলতেই হবে, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো আর কাউকে নিয়ে তোয়াজ করবো, তলে সেটিং চ্যাটিং করবো, এইরকম কাজ করার মতো জায়গায় বসে নেই। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজই হচ্ছে কারো ভালো দেখলে ভালো, কারো খারাপ দেখলে খারাপটা বলে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে ভিডিওটা তোমরা বেশ তাড়াতাড়ি পাবে, 10টার মতো বাজে। আমি এখন ভিডিওটা করতে বসেছি, অবশ্যই ঘরে বসেছি, কারণ ওই ঘরে বসে ভিডিও করার মতো জায়গা নেই। দেখেছো, এখান থেকে অফ করে দিল, দাঁড়াও 1 মিনিট। তো যাই হোক, আবার চলে এসেছে মানে লোডশেডিং হয়নি, মিটারটার থেকে আর কি লাইন নেওয়া হয়েছে, ওই রড কাটা হবে, সেই কারণে আর কি এটা অফ করা হয়েছে। তো সেই জন্য ঘরে বসেছি, কারণ ওপরে ছাদের ওপরে ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, ফ্যান খারাপ হয়ে গেছে, ফ্যানটা লাগাবে, তারপরে আবার রড কাটবে। সুতরাং এই আওয়াজগুলো নিয়ে, রড কাটলে যা আওয়াজ হয়, তো ওইখানে বসে তো করাই যাবে না, একটু পরে ভিডিও করার মতো জায়গাও পাবো না, মানে হবে না, হয়ে উঠবে না, কারণ অনেকগুলো লোক আর কি বাড়িতে কাজ করছে একসঙ্গে, সেই জন্য আর হয় না। তো যাই হোক, চলো মেন টপিক্সে ফিরে আসি। সেটা হলো কি, কালকে রাতে আমি ভিডিও দেখলাম প্রিয়ার, খুব একটা ভিডিও আমি কালকে রাতে দেখতে পারিনি, তো তোমাদেরকে কালকে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি আমার কিছু কথা নিয়ে ফিরে এসেছিলাম, বলেছিলাম আজকে আমি কন্টেন্টের ওপরেই ফিরে আসবো। তো প্রিয়ার একটা ভিডিও দেখলাম, এবং সেই ভিডিওর শুরুটাতেই দেখলাম অবশ্যই অত পরিশ্রম করে প্রচুর, ও খুব দৌড়াচ্ছে, কাজ করছে, সংসার, একটা বাচ্চা ছোট, আরেকটা বাচ্চাও ছোট, খুব একটা বড় না, তার পড়াশুনো, রান্না বান্না, সবাইকে মানে মেনটেন করা, ব্যালেন্স করা, সব দিক করে তারপরে ওর প্রফেশনের জায়গাটাকে ঠিক রেখে ব্র্যান্ড
প্রমোশন থেকে শুরু করে এডিটিং করা, মানে ভিডিও শ্যুট করা, এডিটিং করা, এগুলো খুব চাপের, খুবই চাপের। একটা মানুষের পক্ষে এতগুলো দিক ব্যালেন্স করাটা সত্যি খুব চাপের। সেইখানে ওর হাজব্যান্ড ওকে প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড সাহায্য করে, সব কিছুতে, সমস্ত কাজেই সাহায্য করে। আমরা দেখেছি বাচ্চাটাকে শুধু নেওয়া নয়, বাড়ির কাজ, রান্নার কাজেও যতটা পারে হেল্প করে, চেষ্টা করে, যদি ও খুব বিজি থাকে তাহলে করতে। লোকজন আসলে পরে তাদেরকে মানে যতটা দেখভাল করা যায় করা, তাদেরকে খেতে দিতে হলে সেটা দেওয়া। তারপরে ওর প্রফেশনের জায়গা, ওর প্রমোশনাল শ্যুট হোক, ওর ভিডিও শ্যুট হোক, ওর এডিটিং হোক, এগুলো সব কিন্তু করে। তো সুতরাং একজন যদি আমাকে সাপোর্ট করার মতো থাকে তাহলে আমি প্রচুর পরিশ্রম তো করতেই হবে। কারণ আমরা যারা হাউসওয়াইফ হই বা ওয়ার্কিং হই, বাড়ির যারা ওয়াইফ, তাদের কাজের ভাগটা অনেক বেশি, সেই লেভেলে। কারণ আমাদের ওপরে অনেকগুলো মানুষ ডিপেন্ডেবল থাকে, পুরো সংসারটা আমাদের ওপরে থাকে। যতই আমরা বাইরে ইনকাম করি না কেন, সেই টাকাটা যতই আমাদের সংসারে আমরা কন্ট্রিবিউট করি বা না করি, কিন্তু বাচ্চা, শ্বশুর শাশুড়ি থাকে, তারা এখন তো ম্যাক্সিমাম নিউক্লিয়ার থাকে, তো শ্বশুর শাশুড়ি তো থাকেই। তো তাদেরকে, স্বামীকে, সংসারটা, একটা এত বড় সংসার, শুধু খাওয়া পড়াটাই তো বড় কথা না, সেগুলোকে মেনটেন করা, সংসারে প্রচুর কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবটাই একটা বাড়ির মহিলাকে করতে হয়। এবার কি, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি আমাদেরটা তোমরা জানতে পারো, আর যারা সোশ্যাল মিডিয়ার বাইরে কোনো জগতের সঙ্গে ইনভলভ আছে, যারা অন্য কোনো ওয়ার্কিং প্লেসে কাজ করে, তাদেরটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না, জানতে পাই না। তার মানে এই নয় তারা পরিশ্রম করে না, হয়তো তারা এর থেকেও বেশি পরিশ্রম করে। তারা হয়তো 5টায় ওঠে বা তারও আগে উঠে সংসারে সবার জন্য সবটা করে রেখে, নিজের খাবার রেডি করে, হাজব্যান্ডের খাবার রেডি করে, রেডি হয়ে সেই অফিস টাইমে অফিসে বেরিয়ে যায়। আবার রাত্রি 9টা, 9:30 বাড়িতে এসে চেঞ্জ করেই কোনো রকম ফ্রেশ হয়ে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য খাবার তৈরি করা, ঘর বাড়ি কোথায় কী আছে সেগুলোকে মেনটেন করা, বাচ্চাকে দেখা, সব করে। তার কথা ভাবো তো, তাদের তো না বসার মতো জায়গা আছে, না কাউকে বলার মতো জায়গা আছে। সেই জার্নির একটা স্ট্রেস, মানে এই যে ডেলি প্যাসেঞ্জারে করার একটা প্রেশার, সেগুলো আছে। হয়তো টাকাটা এই যে ব্লগারদের তুলনায় অনেক কম, কিন্তু তারা তাদের শিক্ষা দিয়ে খেটে আজকে জীবনের 15 বছর পরিশ্রম করেছে পড়াশোনার পেছনে, তারপরে এই জায়গাটা দিয়েছে, যেখানে অনেক বেশি রেসপেক্ট আছে, অনেক বেশি সম্মান আছে। এখনও এরকম অনেক জায়গা আছে সোশ্যাল মিডিয়ায়, যে আমরা যারা কাজ করি, যে আমি রাস্তায় বেরিয়ে আমি ক্যামেরা অন করে কাজ করতে পারি না, কারণ আমার এখানে না এগুলোকে সম্মানই দেয় না। এর থেকে যদি কেউ টিউশন করে, তার রেসপেক্ট অনেক বেশি। তো এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেখানে মানে মেধা তোমার কিসের ওপরে নির্বাচন করা হয়, মেধা নির্বাচন করা হয় তুমি কত পরিশ্রম করতে পারছো। আর এখন তো সোশ্যাল মিডিয়া মানে কে কত ক্লিকবেট খেলতে পারে, কে কত নোংরামি করতে পারে, কে কত পরিবারে কেচ্ছা বিক্রি করতে পারে। এখন ট্যালেন্ট মানে হচ্ছে এটাই। এর বাইরে সোশ্যাল মিডিয়ায় ট্যালেন্ট বলতে কি, ক্যামেরা অন করে লাইট ক্যামেরা অ্যাকশন, এর ওপরও তার কিছু নয়। যারা দেখবে অ্যাক্ট্রেস আছে, তাদেরও মডেলিং করতে হয়, অনেক কিছু জানতে হয়। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা জানতে হয়, কোনো শিক্ষার প্রয়োজন হয় না, তার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। কিন্তু এর বাইরে অন্য প্রফেশনগুলোতে ডিগ্রির অবশ্যই প্রয়োজন হয়। এই যে বেকার ভাতা, যেটা কিনা যুবশক্তি আর কি দেওয়া হবে শুনছি, তো তারও একটা বয়সের লিমিটেশন দিয়েছে, সেখানেও কোয়ালিফিকেশন দিয়েছে। মানে বেকার ভাতা, তুমি কোনো চাকরি পাওনি, কাজ পাওনি বলে তোমাকে বেকার ভাতা দেওয়া হবে, সেখানেও গ্র্যাজুয়েশনে 3000, আন্ডার গ্র্যাজুয়েশন মানে তার নিচে যারা, তারা 2000, শুরুটাই হবে মাধ্যমিক পাস থেকে। এর আগেও তাই 2 মাস পেয়েছে যারা, তারা জানে মাধ্যমিক পাস থেকে। তার নিচে যারা পড়াশুনো জানে, তারা কিন্তু এই যে বেকার ভাতা যে স্কিমটা, তার মধ্যে আসেন। তাহলে আমার কথা, আমি শরীরে খাটছি, ফিজিক্যালি এর থেকে বেশি খাটতে অনেকে পারে যারা মাটি কাটে দিনের মধ্যে, যারা 24 ঘন্টার মধ্যে মানে 12 ঘন্টা 10 ঘন্টা মাটি কাটে, তাদের পরিশ্রমটা কী, যারা ইটভাটায় কাজ করে তাদের পরিশ্রমটা কী, যারা ফসল ফলায় তাদের পরিশ্রমটা কী, এই রোদে জলে ঘামে পুড়ে খাওয়া দাওয়া না, তারা কি পরিমাণে পরিশ্রম করে, অর্থ অনেক কম এই তুলনায়। লাক্সারিয়াস নাই, ল্যাভিশ লাইফটা তারা লিড করতে পারে না, কিন্তু এরা কি বলতে পারে না, কিন্তু এই ব্লগাররা বলতে পারে। আমি অবাক হয়ে যাই এই ঔদ্ধত্য দেখে, যে আজকে এই যে এত ব্র্যান্ড প্রমোশন ও পাচ্ছে, নিজেই কিন্তু সেটাকে চাউট করছে। কেউ কি জানতে গেছো, কেউ কি জানো তোমরাও কী পরিমাণে ব্র্যান্ড প্রমোশন করছে? যারা ব্লগার হয় তারা ব্র্যান্ড প্রমোশন করে, মানে বড় হয়ে গেলে, তার যখন চ্যানেলটা বড় হয়ে যায়, রিচ যখন অনেক ওপরে হাই হয়ে যায়, তখন তারা প্রত্যেকেই ব্র্যান্ড প্রমোশন করে, প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকে ব্র্যান্ড প্রমোশন করে। সেখানে এই একটি মেয়ে যে কিনা বারবার
বারবার করে বলে এত ব্র্যান্ড প্রমোশন করছি বলে মানুষের হিংসা হচ্ছে, এত ব্র্যান্ড প্রমোশন করছি বলে হিংসা হচ্ছে। হিংসাটা মানুষের হচ্ছে না, তোমার একটা কন্টেন্ট প্রয়োজন, সেই কন্টেন্টটা তুমি দিচ্ছ। মানুষ হিংসা ঠিক কীভাবে করছে? একটা লাইনে একটা কমেন্ট লিখে দিলে সেখানে বুঝে গেলে কতটা হিংসা করছে। আর তুমি একটা 20 মিনিটের ভিডিওর মধ্যে 10 মিনিট ধরে কাউকে মানে ইনসাল্ট করে যাচ্ছে, অপমান কথা বলছো, দিনের পর দিন বলছো মানুষকে, মানে ভিউয়ার্সদেরকে নিয়ে, সেটা তোমার হিংসার মধ্যে পড়ছে না। তাহলে তুমি নিজে বলো, তুমি নিজে বলো যে এটাকে হিংসা বলে কোন লেভেল ধরে, তুমি করছো না অন্য কেউ বলছে। আর এই যে বলে না অন্যের সাথে কম্পেয়ার করো, মানে ওর ছেলে আয়ুষের পড়ার ক্ষেত্রে বলেছে যে অনেকেই দেখছি জিজ্ঞেস করছে, অনেকের মনে কেন এত প্রশ্ন, আমার ছেলে কোন স্কুলে পড়ে, তো সেখানে যারা নতুন আছে তাদের জন্যও বলছি। তাহলে যখন নিজের মুখেই বলছো যারা নতুন জানে না তাদের জন্য বলছি, তাহলে আবার পিচ করা কথা কেন বলছো? যে অনেকে আমাকে কেন প্রশ্ন করে, কিসের জন্য হঠাৎ করে এই প্রশ্ন করতেই পারে। তোমার ভিডিও দেখতে পারবে, ভিডিও দেখে তুমি সেখান থেকে তার দৌলতে তুমি আর্নিং নিতে পারবে, অথচ সে কোনো প্রশ্ন করলে তুমি তার সোজা সবটা উত্তরটা দিতে পারবে না, তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে হবে। এই ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরটা কিন্তু আজ থেকে এই প্রিয়ার 3 বছর 3.5 বছর আগে ছিল না, কারণ তখন তার পেটে খাবারের জোগাড়ের জন্য সে মরিয়া হয়ে উঠেছিল, মাথার ওপরে থাকার একটা জায়গার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আজকে প্রিয়া জানে আমার অর্থ আছে, আমার নেম আছে, আমার ফেম আছে, এত ব্র্যান্ড প্রমোশন পাচ্ছি, আমি ভিডিও থেকে ভালো আর্ন করছি, আমি তো যা কিছু তাই করতে পারি। সুতরাং আমার কথাটাই এই ওয়াইটি প্ল্যাটফর্মে এই যারা আমার ভিউয়ার্স আছে তাদের কাছে শিরোধার্য, আমি যেটা বলবো সেটাই হবে। আজকে ওর মাথার মধ্যে এটা ঢুকে গেছে, তা না হলে আজকে ও যে কথাগুলো বলছে অন্যের সঙ্গে আমাকে কম্পেয়ার করে দাও। প্রথমত তোমাদেরকে কম্পেয়ার করার মতো জায়গায় তোমরা নিজেরা নিয়ে আসো। তোমরা কি মনে করো যে তোমরা একটা ভিডিও করো বলে তোমাদেরকে কম্পেয়ার করা যায়? কম্পেয়ার মানুষ তখনই করে যখন দেখে তোমার কোনো কাজ হয় খুব ভালো হচ্ছে, অন্যের কাজ খারাপ হচ্ছে, তখন হয়তো এই দুটোকে রিলেট করে, কিংবা তোমার কাজ খারাপ অন্যের কাজ ভালো। এবার অন্যটা কে? তুমি রিলেটেড মানুষ। এই তুমি রিলেটেড মানুষ, তুমি রিলেটেড, তুমি যাকে মিন করতে চাইলে, তুমি কি মনে করলে তুমি খুব চালাক, মুখে না বলেও অনেক কিছু মিন করে দেওয়া যায়, সেটাই করে ফেলি। খোঁচাটা মানে ওই একজনের ঘরে বন্দুক রেখে অনেককে অ্যাটাক করা যাবে, খোঁচা আমি ভিউয়ার্সদের মারতে গিয়ে অনেককেই মারা হয়ে যাবে। তো এটা আমরা বুঝতে পারি, কারণ তুমি যে মানুষ, তুমি যেমন মানুষ, তোমার অনেক ট্যালেন্ট আছে, তুমি প্রচুর পরিশ্রম করছো, তোমার মনে হচ্ছে তুমি প্রচুর ব্র্যান্ড প্রমোশন পাচ্ছ, উল্টো দিকে ভিউয়ার্সরা হয়তো চ্যানেল নেই, কিংবা আমাদের মতো ক্রিয়েটারদের হয়তো ভিউজ নেই, এত ব্র্যান্ড প্রমোশনও নেই, এত ইনকামও নেই, কিন্তু তাই জন্য এই নয় যে আমাদের ভেতরে কোনো ট্যালেন্ট নেই, বুদ্ধি নেই, আমরা বুঝি না, এটা ভাবাটা তোমার মূর্খামি, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পেয়ারটা কে কাকে করে? আমার মনে হয় অন্য কেউ তোমাদের নিয়ে কম্পেয়ার করে না, তোমরা নিজেরাই নিজেদেরকে কম্পেয়ার করো বলে আজকে তোমাদের এই কথাগুলো বলতে হয়, তাই না? তা না হলে হঠাৎ তোমার মনে হলো কেন অন্যের সঙ্গে কম্পেয়ার করছে, কম্পেয়ার করার জায়গায় তো তোমরা নিয়ে আসো, পরিবার খুলে বসো তোমরা, পরিবার বিক্রি করো তোমরা। আজকে এই যে তুমি যখন ফালাকাটায় গেছিলে ফ্ল্যাটে, তখন তুমি কনসেপ্ট করেছো তো বলো নি, প্রথমেই গেছিলে ছেলের জন্য, ছেলের ভালো ভবিষ্যতের জন্য, ভালো স্কুলে পড়াবে বলে। হঠাৎ করে তোমার মাথায় এটা কেন ঢুকলো যে ভালো স্কুলে পড়ালে পরেই তবেই তার সবটা ভালো হবে? না, অবশ্যই বাবা মার ক্ষমতা থাকলে চায় সন্তানকে অনেক ভালো রাখি। প্রত্যেক বাবা মা, ক্ষমতা না থাকলেও তারা তাদের সাধ্যের বাইরে বেরিয়ে চায় যে আমি আমার সন্তানকে একটু ভালো স্কুলে পড়াই, ভালো টিচার দিই, আরও অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে নিয়ে যাই, এগুলো প্রত্যেকটা বাবা মা চায়। কিন্তু আজকে যখন তুমি নিজেই নিজের মুখে স্বীকার করছো, পড়াশোনা তো নিজের মধ্যে না, ট্যালেন্ট নিজের মধ্যে, যেখানেই পড়ুক না কেন পড়াশোনা ভালো হওয়াটা সরকারি স্কুলে পড়ে না, সরকারি স্কুলে আমরাও পড়েছি, সরকারি স্কুলে পড়েই ম্যাক্সিমাম যারা গভর্নমেন্ট জব করে 95% মানুষ সরকারি স্কুল থেকেই বেরোয়, বুঝতে পেরেছো? প্রাইভেট স্কুল থেকে বেরিয়ে যারা বেরোয় তারা হয়তো অনেক বেশি ম্যানার্সটা শেখে হয়তো, কিন্তু তার সঙ্গে অনেক বেশি উচ্ছৃঙ্খলও হয় প্রাইভেট স্কুলে পড়ে, আমি দেখেছি। তবে হ্যাঁ, এখন আমরা কি মনে করি, সরকারি স্কুলে সেই রকম শিক্ষা নেই, আমাদের সময়কার মতো সেই পরিকাঠামোটা নেই, আর আমরা চেষ্টা করি একটু ভালো জায়গায় দিলে পরে হয়তো একটু অনেক বেশি ইংলিশটা শিখতে পারবে, অনেক বেশি ম্যানার্স কার্সি এগুলো জানতে পারবে, এই কারণে আমরাও দিই। তা না হলে কটা মানুষ প্রাইভেট স্কুলে পড়ে? এখন প্রাইভেট স্কুলের প্রতি ঝোঁক বেশি মানুষের, কিন্তু হলে পরেও সরকারি স্কুল থেকেই কিন্তু ম্যাক্সিমাম ট্যালেন্টগুলো বেরোয়, তাই না? যখন রেজাল্ট বেরোয় তখন দেখবে। তো সেখানে পড়াশুনোটা সম্পূর্ণ নিজের ওপরে, কারণ আমি যেখানেই পড়ি না কেন পড়াশুনো কিন্তু জোর করে পুশ করানো যায় না, ওটা আমার ভেতর থেকে
থেকে। আমি যদি চাই, আমি যদি নিতে চাই, আমি যদি করতে চাই, তবে আর পড়াশুনো যেমন জোর করে চাপিয়ে দেওয়া যায় না, ঠিক পড়াশুনোর ভাগ কাউকে দেওয়া যায় না, সব কিছুর ভাগ দেওয়া যায়, তাই না? সেই রকমই আজকে যেটা তুমি বুঝতে পেরেছো, তো কদিন আগে তুমি সেটা বুঝতে পারোনি কেন? যখন তুমি ফালাকাটায় গেছিলে, ঠিক আছে গেছিলে, তখন তোমার মনে হচ্ছিল গেছিলে, কনসেপ্ট করেছো, তোমার বেবি হয়েছে, তোমার ওখানে থাকতে অসুবিধা হয়। কিন্তু কোনো মা যদি মনে করে আমি সন্তানের জন্যই এই ফ্ল্যাটে শিফট হচ্ছি, ভালো স্কুলে পড়বো বলে, তবে সে ওখান থেকেই সবটা অ্যাডজাস্ট করবে। তাহলে সে এই ওখান থেকে আবার এখানে চলে আসে। এগুলো প্রত্যেকটা মানুষ বোঝে যে কন্টেন্ট হয়েছে, এগুলো শুধু কন্টেন্ট। ভিউজ যখনই ডাউনে পড়ে যায় তখনই তো তোমাদেরকে কন্টেন্ট দিতে হয়, পরিবার বিক্রি করে। তোমাদের কন্টেন্ট হচ্ছে পরিবার বিক্রি করে। কখনো স্বামী খারাপ, শ্বশুরবাড়ির এই আছে ওই আছে, তাহলে কম্পেয়ারের জায়গাটাতে কে আসলো? এত বোধ ভালো নয়, এত অহংকার করো না প্রিয়া। আজকে তুমি আরও ওপরে ওঠো, তুমি প্রচুর পরিশ্রম করো, ওই যে শুরুতেই বললাম তোমার পরিশ্রমকে পুর্নিশ জানে। তুমি অনেক পরিশ্রম করো, তুমি আরও অনেক প্রমোশনাল শ্যুট করো, মানে ব্র্যান্ড প্রমোশনের তুমি আরও অনেক কাজ পাও, অনেক বড় হওয়া, তোমার দুটো ছেলে আছে। এত পরিশ্রম তো অবশ্যই তুমি তোমার সন্তানদের জন্য করছো, ছেলেদের ভবিষ্যতের জন্য। তবে যখনই অহংকার চলে আসে না, তখন সে পায়ের নিচে না জমিটা খুঁজে পায় না। আর ওই অহংকার ভগবান দেয়, ভগবান সবাইকে দেয় সুযোগ, সবাইকে দেয়। আজকে ঈশ্বর তোমার সুযোগ দিয়েছে, ঈশ্বরের ধন্যবাদ করো। আর ঈশ্বর তো আমরা চোখে দেখতে পাই না, ঈশ্বর রূপে তোমার ভিউয়ার্সরাই, তাদেরকে সম্মান করো, তাহলে দেখবে জীবনে অনেক ওপরে উঠতে পারবে। তা নাহলে ধপাস করে যদি পড়ে যাও, কারণ এই যে জোনটা, এই যে জোনে আমরা কাজ করি, যে জায়গাটাতে, যে প্রফেশনটাতে আমরা কাজ করি, এখানটা এই প্রফেশনে যেমন আমাদের সময় ইনভেস্ট করা ছাড়া আর ইনভেস্ট করার মতো কিছু নেই, ঠিক তেমনি এখান থেকে একবার শূন্যে পড়ে গেলে না দাঁড়ানোটা খুব চাপের। কারণ এখানে না মেধা বলতে কিছু নেই, আমরা মনে করি আমাদের অনেক মেধা, অ্যাকচুয়ালি এখানে মেধা বলতে কিছু নেই, কথা বেঁচে খাওয়াটাই। আজকে যে ব্লগার, সে ওই কাজের মধ্যে কথা যদি না বলে, শুধু কাজ দেখায়, মানুষ কিন্তু ওখান থেকে ব্যাক করে চলে আসবে, দেখবে না। ওই কথাটাই হচ্ছে মেন, কথার সঙ্গে ওই অ্যাক্টিভিটি, তোমার কাজকর্ম দেখাচ্ছ, এটা মানুষরা ভালোবাসছে, দেখতে ভালো লাগছে। অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মানে সেখান থেকে মানুষ শিখছে, নিজের দৈনন্দিন জীবনে সেটা কাজে লাগাচ্ছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের সোশ্যাল মিডিয়া খুবিয়া যারা হয়, মানে আমাদের মতো, তারা ম্যাক্সিমাম ওই হাউস ওয়াইফ, মানে ম্যাক্সিমাম হাউস ওয়াইফ। কারণ আমরা ওই সারাদিন সংসার মেনটেন করি, সংসারে সারাদিনে কাজ করি, সেই স্ট্রেসটা কমানোর জন্য আগে মানুষ টিভি দেখতো, এখন তো আর টিভি দেখে না, ফোনের ওপরে আমরা মানে থাকি, ফোনে আসক্ত হয়ে গেছি। তো সেখানে কী করি, এই ব্লগিংগুলো দেখি বা কোনো ইনফরমেটিভ ভিডিও দেখি। ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রেও আমাদের অনেক এডুকেশন চ্যানেল আছে, সেইগুলো দেখতে হয়। এইরকম এফবি দেখি, ওয়াইটি দেখি, ইনস্টা দেখি। ওই এটা না শুধু টাইম পাস, শুধুমাত্র টাইম পাস। যদি মনে হয় ভিউয়ার্সদের আমি দেখবো না, ভালো লাগছে না, আমি আর ব্লগিং দেখবো না, আমি এখন অন্য কিছু দেখবো, তাহলে সে যখন তখন এখান থেকে বেরিয়ে যেতে পারে। তো সেই জায়গায় কারো কিন্তু কিছু করে নেই, এটা হচ্ছে শুধুমাত্র টাইম পাস আর কিছু না, সময় কাটানো। এত ব্যস্ততা, এত স্ট্রেস থাকে একটা মানে হাউস ওয়াইফের ওপরে, সেখান থেকে হয়তো সে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যখন ফ্রি টাইম পায়, সেই টাইমটাতে একটুখানি ওই যে বোরনেসটা কাটানোর জন্য এখানে আসে। এটা আমরাও বুঝি, আমরা প্রত্যেকে বুঝি। তা না হলে কেউ এই যে ফোনের ওপরে, যেহেতু নেটটা ভরতে হয় ফোনের ওপরে, এই জিনিসগুলো আমার মনে হয় না মানুষের পার্সোনাল লাইফে খুব একটা কাজে আসে, কোনো কাজে আসে বলে আমার মনে হয় না। তাহলে এত অহংকার করো না। ব্র্যান্ড প্রমোশন তুমি আজকে পাচ্ছ, অবশ্যই ব্র্যান্ড প্রমোশন পাচ্ছ, যারা তোমাকে আজকে বা যারা এরকম ব্লগারদের নিচ্ছে, তাদের আজকে ভিউজ আছে বলে নিচ্ছে। যদি ভিউজ না থাকে তারাও কিন্তু আর এরকম কোনো এগ্রিমেন্ট করবে না। তাহলে এই একবার যদি অহংকারের কারণে নিচে পড়ে যাও না ধপাস করে, জানবে যে তুমি এখান থেকেই উঠেছো, এটাই তোমার জগৎ। তো এটা নিয়ে এত অহংকার করে উল্টো দিকের মানুষগুলোকে যদি এত ছোট বড় কথা বলো, চিমটি কেটে কথা বলো, সেখান থেকে যদি একবার পড়ে যাও, আর কোনো জায়গা থাকবে, সত্যি আর কোনো জায়গা থাকবে না। তো সেই কারণে বলছি অহংকার নয়, তোমার অহংকার, তোমার দাপট অন্যেরা কেন সহ্য করবে? আজকে আমি 5টা কথা বলবো, সেটা আমার উল্টো দিকের মানুষগুলো কেন সহ্য করবে? আমার ঘরের ভেতরে মানুষরা সহ্য করে, তো আমি যদি তাদেরকে 2টো কথা বলি, তাদের জন্য তো আমি ফিজিক্যালি করছি, মেন্টালি করছি। এখানে আমার উল্টো দিকে যারা আছে, আমি তাদের জন্য কিছুই করছি না, উপরন্তু তাদের দয়াতেই আমার আর্ন হচ্ছে, আমার চ্যানেল চলছে। এটা এই জায়গাটায় না রাখা উচিত প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ক্রিয়েটারের। সেটাই ভুলে যায়, পয়সায় অন্ধকার মানে অন্ধ হয়ে গিয়ে সব ভুলে যাও। বাবা আমি সর্বে সর্বা, আমি অল ইন অল এই ওয়াইটি সোশ্যাল মিডিয়ার জগতে, এটা ভাবা বন্ধ করো। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ট্রেন্ড থাকে। হয়তো আজ থেকে 5 বছর 7 বছর পরে এই মানুষ মানে ইন্টারনেটের প্রতি তার আসক্তি থাকলেও, যে এই সোশ্যাল মিডিয়ায় ব্লগার, তারপরে এই যে ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আমরা মানে আমি করি না, এরকম বহু আছে, এই ব্লগিং টাইপের যে
সমস্ত ভিডিওগুলো হয়তো একটা সময় পরে মানুষ মুখ ফিরিয়ে নেবে, আর এগুলো মানুষ দেখবে না। তো সেই দিনের জন্য ভেবে রাখো, ভাবো, অহংকার সবসময় পতন ঘটায়। অহংকার কখনো মানুষকে ওপরে তুলতে পারে না। আজকে স্পষ্ট তোমার বেশ কিছু কথা, বেশ কিছু জায়গায় পুরোটাই স্পষ্ট তোমার মধ্যে অহংকার ঢুকেছে। তুমি এতটা অহংকারী হয়ে উঠেছো যে সাদাটাকে সাদা আর কালোটাকে কালো বলতে তোমার কষ্ট হচ্ছে। তোমার কাজে কন্টেন্ট কী করে আসবে, অপমান করে কী করে আমি ইনকাম করতে পারবো, এতটা অন্ধ হয়ে যেও না ইনকামের ওপরে। এই ইনকামটাই যদি তোমার কাছ থেকে চলে যায় না, তাহলে এই যে অন্ধত্বের যে পর্দাটা পড়ে গেছে সেদিন যখন সরে যাবে, চারিদিকটা তখনও অন্ধকার দেখতে পাবে, আলোর ছিটেফোঁটাও কিন্তু তখন তোমার চোখের নজরে পড়বে না। যাই হোক বন্ধুরা, এটুকুই ওভারঅল আমার ওর ভিডিও দেখে বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম তোমরাই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চেষ্টা করবো আজকে আরও একটা ভিডিও করার। আর ভিডিও করার জন্য তো কন্টেন্ট অবশ্যই দেখতে হবে, না হলে তো ভিডিও করতে পারবো না। কিন্তু আবার মাকে নিয়েও একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে এত ব্যস্ততার মধ্যে। তো দেখছি সময় পেলে অবশ্যই করবো, যেহেতু এতগুলো দিন পরে আমি আবার ফিরে এসেছি। তো আমারও ইচ্ছে করে যে আমি ভিডিও করি তোমাদের জন্য। আমি তো দুটোর বেশি দিই না, অন্তত দুটো করে ভিডিও করি। কিন্তু ওই যে সময়টা হচ্ছে বড় জিনিস, কারণ এই যে কাজটা করছি, এই কাজটার থেকে আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার পরিবার, আমার এই বাকি কাজগুলো। আর আমাদের হাজব্যান্ডের তো একটা অন্য জগৎ থাকে, আর জগৎ না থাকলেও তারা অন্তত এই ইন্টারনেটে যে কাজটা করি এই কাজটাকে সাপোর্ট করলেও কিন্তু এই কাজটাকে হেল্প করবে না। তো সেই জায়গায় ঘরে বাইরে সবটা ব্যালেন্স করে হয়তো হয়ে ওঠে না, বা হয়তো এতটাও আমাদের ওই প্রিয়ার মতো নেশা নেই নেইমার ফেমের, আমি আমার কথাই বলছি, যার কারণে এতটা অ্যাক্টিভলি কাজ করতে পারি না। তো আমার কাছে সবার আগে আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার, তারপরে বাকি সবটাই। তো এই কথাগুলো বলতাম না, কারণ যখন আমি এখানে একজন ক্রিয়েটার হিসাবে কাজ করছি, অবশ্যই এটা আমার মানে মাথার ওপরে, আমি নিজে জেনে শুনে এসেছি। কিন্তু এই যে এই ব্লগারদের এত বড় বড় চ্যাটাং কথার জন্য না কিছু উত্তর দিতেই হয়, কারণ ওরা নিজেদেরকেই মানুষ মনে করে, উল্টো দিকে সবাইকে মনে করে তারা মানুষের পর্যায়ে পড়ে না। যাই হোক, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।